নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে তো শুক্রবার, সকাল সকাল ভিডিও করা শুরু করে দিছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করবে আদেয়ার বাবা, তারপরে যাবে বাজারে। তো আজকে একটা স্পেশাল খাবার রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আছে নুডলস আর চিরা ভাজা, আর এটা আমার খুবই পছন্দের একটা খাবার ছিল বিয়ের আগে, কিন্তু এখন আর এটা খাওয়া হয় না। তাই আজকে বিয়ের 6 বছর পর আজকে ফার্স্ট টাইম আদের বাবাকে এটা ট্রাই করাবো, দেখি তার কীরকম লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে নাও, আজকে বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, এই তো আকাশে মেঘ করছে। এদিকে আদেয়ার বাবা বাজারে গেছিল, বাজার থেকে চলে আসছে, নিয়ে আসছে 2 রকমের মাছ। একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আমি বলছিলাম পাঙ্গাস মাছ আনার জন্য, যেহেতু আদেয়া আছে আর আমার কাছেও ভালো লাগে। আসলে লোক লজ্জার ভয়ে বলতে পারি না। আর আজকে দুপুরে রান্না করা হবে খাসির মাংস। এদিকে আমার মাছগুলো ধুয়ে প্যাকেট করা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেব। আর পাঙ্গাস মাছ আর একটা কাতল মাছ আনা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবৎ, প্রায় 4-5 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। এখন ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিনই একটু পর পর ঝপঝপিয়ে বৃষ্টি নামে। জামা কাপড় কোনো কিছু ধুয়েই শান্তি পাইতেছি না। এদিকে আমার রান্না সব কিছু গুছানো হয়ে গেছে। আজকে টাটকা টাটকা শাক নিয়ে আসছে, ডাঁটা শাক। আজকে দুপুরবেলা ডাঁটা শাকই রান্না করব, রসুন আর কাঁচামরিচ দিয়ে। আর এদিকে মাংস রান্নার জন্য মাংসটা সিট দিয়ে নিছি প্রেশার কুকারে, আর আদা রসুন কাঁচামরিচ পেস্ট করে নিছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। সাথে সরিষার তেল দিয়ে রান্না করব, আর আমি সবসময় সরিষার তেলই রান্নার কাজে ব্যবহার করি। আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ সব সময় তো রেসিপি শেয়ার করাই হয়। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে স্পেশালি খাসির মাংস রান্না করা হচ্ছে। এটা হচ্ছে আমরা যে মা কালীর জন্য যে পাঠাটা বলি দিছিলাম, সেই বলির মাংস, মানে মা কালীর প্রসাদ, সেটাই আমাদের মানে বাসা থেকে যে দিয়ে দিছিল, সেটা আজকে রান্না করা হচ্ছে। আরও আছে, আরেকদিন রান্না করা যাবে। তো আজকে স্পেশালভাবে এটাই রান্না করতেছি, যেহেতু শুক্রবার। আর শুক্রবার মানে আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ আদের বাবা বাড়িতে থাকে। আর শুক্রবারটা আমরা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করার থেকে মিস করি না, বেশি সম্ভব মানে সবসময় চেষ্টা করি ভালো মন্দ কিছু খাওয়ার। তো ওই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন খাসির মাংস, তারপরে এখানে আছে শাক ভাজি আর ভাত। এখানে আছে কালকে আলু ভর্তার ডাল করছিলাম রাতেবেলায়, সেটা। আর এখানেই তো ধোয়া ওঠা খাসির মাংস, দেখেই বুঝতে পারতেছেন কালারটা কত লোভনীয় হয়েছে। দেখে মনে হইতেছে অনেক টেস্টি হয়েছে। আর এই তো ধোয়া উঠতেছে, কড়াই থেকে কেবল নামিয়ে এনে রাখছি এখানে। তো এখন স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়ার পালা। আর কালার দেখে বুঝতে পারতেছেন খুবই টেস্টি হয়েছে। এখানে প্রথমে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আদেয়াকে প্রথম খাবার খাওয়াই দিচ্ছি। আদেয়াকে প্রথমে খাবার খাওয়াই দিলে আমার একটু শান্তি হয়, কারণ না হলে আমি খেয়ে শান্তি পাই না। তো আদেয়াকে খাবার খাওয়াই দেওয়ার পর এখন আমরাও খাবার নিয়ে বসে গেছি। কিন্তু অ্যাজ ইউজুয়াল সবসময় আদেয়া আমাদের সাথে আবারও বসে, তাই তাকে আজকে একটা অনেক বড় প্লেট দেওয়া হয়েছে, স্টিলের থাল। মেনলি ওই থালটা দিছিলাম আদেয়ার বাবাকে, কিন্তু আদেয়া জোর করে ওই থালটা নিয়ে গেছে। তো এখন আদেয়ার বাবাকে ভাত বেড়ে দিতেছি, তারপরে আদেয়াকে দিব। সেও চিল্লাপাল্লা করতেছে, আমাকে দাও আমাকে দাও। ও তো খাবে না, শুধু নাড়াচাড়া করবে। এখন যে আমি ভয়েস ওভার দিতেছি, এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, রেগুলারই বৃষ্টি হইতেছে। এত বৃষ্টি, আসলে আমি বৃষ্টি পছন্দ করি, কিন্তু এত বৃষ্টিও ভালো লাগে না। এরকম বৃষ্টি মানে কখনোই ভালো লাগে না। বৃষ্টি হবে 2-1 ঘন্টা, ওইটা ঠিক আছে, কিন্তু প্রতিদিন মানে এত পরিমাণ সারাদিন বৃষ্টি, জামা কাপড় ধুইছি কিচ্ছু শুকায় নাই। এগুলো নিয়ে আমার খুব মন খারাপ। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি। তো আপনারা মানে এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আদেয়াকে এখানে 1 পিস মাংস দিয়ে দিলাম, আর এখন আমি খাওয়া দাওয়া করব। আদেয়ার বাবা তো খাওয়া শুরু করে দিছে।